হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব লইট্টা শুটকি মাছ ভর্তা। লইট্টা শুটকি ভর্তা বানানোর জন্য ১ম এ আমি লইট্টা শুটকি মাছ ভেজে নেব। শুটকি মাছ ভাজতে শুটকি মাছের গায়ে যেন একটা পুড়া ভাব আসে, তো ঐরকম করে আমি ভেজে নেব। শুটকি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। শুটকির মধ্যে পানি দেওয়ার পর আমি ২-৩ টা বলক উঠিয়ে নেব। এতে করে কি শুটকি মাছ একটু নরম হবে আর শুটকি মাছের ভেতরে যে ময়লাগুলা, বালিগুলা আছে তো সেগুলা বের হয়ে আসবে। শুটকি মাছ নামিয়ে নিয়ে আমি ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। লইট্টা শুটকির মাছের মধ্যে দেখবেন যে অনেক বালি থাকে। তো ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন আর শুটকি মাছের মধ্যে যে বালিগুলো আছে সেগুলা বের হয়ে আসবে। আর ৩০ মিনিট পর তখন হাত দিয়ে কলচে ধুয়ে পরিষ্কার করে নিবেন। তারপরে দেখবেন যে লইট্টা শুটকি মাছের মধ্যে কোনো রকম আর বালি থাকবে না। প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি রসুন। পেঁয়াজ, রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নেব। যেকোনো শুটকি রান্না বলেন, ভর্তা বলেন, রসুনের পরিমাণটা কিন্তু বেশি লাগে। রসুন আর পেঁয়াজ উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি আবারও সরিষার তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি মাছ। শুটকি মাছের মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে শুটকি মাছ সিদ্ধ করে নিব। এই লইট্টা শুটকি মাছের মধ্যে আমি কোনো রকম কিন্তু পানি দেই নাই। একদম তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিব। আর ভাজতে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। শুটকি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। নিয়ে আমি শুটকি মাছের কাঁটাগুলা ছাড়িয়ে নিব। সব কয়টা শুটকি মাছের কিন্তু কাঁটা ছাড়িয়ে নিতে হবে। কাঁটা সহ কিন্তু বাটা যাবে না। আমি এরকম করে সব কয়টা কাঁটা বেছে নেব। নিয়ে তারপরে পাটায় বেটে নেব। আমি গরম অবস্থায় এরকম করে কাঁটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। এই লইট্টা শুটকি মাছ দুপুরে বানাতে একটু দেরি হয়ে গেছে। সবাই খাবার বসে গেছে। তো তার জন্য আমি একটু কাবাচাপা করেই করতেছি আরকি। তো শুটকির কাঁটাগুলা বেছে নেওয়া হয়ে গেছে। আমি ২ টা পেঁয়াজ দিব। আর বেশি কিন্তু পেঁয়াজ দিতে হবে না। ২ টা পেঁয়াজ দিলেই হয়ে যাবে। এখন আমি শুকনা মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পাটায় বেটে নেব। আর শুকনা মরিচ আমি ৪-৫ টার মতো দিয়েছি। আর শুটকি মাছ ভর্তার মধ্যে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। লইট্টা শুটকি মাছ ভর্তা আমার হয়ে গেছে। এখন আমি মরিচ ভর্তা আর শুটকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ভর্তার মধ্যে কিন্তু কোনো রকম সরিষার তেল দিলাম না। কারণ সরিষার তেলের মধ্যে কিন্তু আমি শুটকি মাছ ভেজে নিয়েছি। তাই আর এখন তেল দিব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।